অজানা রহস্যময় পৃথিবীর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিরকাল থেকেই এই মান্যতাটি রয়েছে যে আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে অনেক দীর্ঘকায় মানুষ বা দানব বসবাস করত। আমাদের পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেখানে বিশাল আকৃতির মহা মানবগুলির কথা বর্ণিত রয়েছে। আমাদের পৃথিবীতে মাটির নিচে পাওয়া যায় এমন কিছু জীবাশ্মের কঙ্কাল যাতে প্রমাণিত হয় হয়তো এই ধরনের মানুষ আগে আমাদের পৃথিবীতে বসবাস করত। দৈত্যাকার মানুষদের নিয়ে আজ অব্দি অনেক কথা শুনতে পাওয়া গেছে, কিন্তু সেগুলোর মধ্যে বেশিরভাগই তো নিছক ভুল ভেবে প্রমাণিত করেছিল। অজানা পৃথিবীর এই চ্যানেলে আজকে আমরা এমনই কিছু আপনাদেরকে বলতে চলেছি যেটা আমাদের দৈত্যাকার মানুষদের খোঁজের ব্যাপারে আপনাকে ভালোভাবে ভাবতে বাধ্য করে। আর এই সূত্রেই মার্চ 2012 সালে একটা 15 ইঞ্চি মানুষের আঙ্গুলের কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে মাটির নিচে। অবশ্য মমি রূপে সেই কঙ্কালটি আজ কোথায় রয়েছে সেটা কেউ জানে না। এই আঙুলটির ব্যাপারে সবার প্রথমে একটি জার্মান ওয়েবসাইটে খবর চাপা হয়েছিল। সেই সূত্র অনুযায়ী এই ছবিটিকে 1988 সালে একজন ব্রিটিশ ফটোগ্রাফার তুলেছিলেন। তখন কবর আর পিরামিড থেকে চুরি করা অনেক মানুষ অনেক পুরনো জিনিসের চিহ্নই তারা মিটিয়ে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে থাকা একজন সেই ফটোগ্রাফারটিকে সেই আঙুলটির বিষয় বলেছিলেন। শুধুমাত্র একটা ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে প্রায় $300 তাকে দিতে হয়েছিল। কয়েক বছর পর যখন সেই ফটোগ্রাফারটি সেই মানুষটিকে খুঁজতে যায় তখন তাকে আর পাওয়া যায়নি। 2008 সালে জর্জিয়ার ককটিয়ান মাউন্টেনে কিছু বড় বড় হাড় খুঁজে পাওয়া গিয়েছিল যেগুলোর আকারে আধারে অনুমান লাগানো হয়েছিল যদি সেগুলো কোনো মানুষের, তাহলে সেই মানুষের উচ্চতা ছিল প্রায় 10 থেকে 12 ফিট। একজন প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট প্রফেসর বেকুয়া এটার উপরে তো অনেক দিন ধরে রিসার্চও করেছিল, কিন্তু হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে সেই হাড়গুলিও এক রহস্যময় ভাবে সেই মিউজিয়াম থেকেও উধাও হয়ে যায়। আমাদের সারা দুনিয়াতে অনেক জায়গা থেকে পাথরের রূপে মানুষের জীবাশ্ম মিলে এসেছে। অনেক মানুষ এগুলোকে বিশাল আকৃতির আদিম মানুষের কাল্পনিক গল্পের সাথে জড়িত করে। তবে অবাক করা ব্যাপার হচ্ছে কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গেছে এইসব জীবাশ্মগুলির বয়স হবে প্রায় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। যদি এটা সত্যি তাহলে আমাদের মানুষের ইতিহাসের পৃথিবীকে আরো প্রথম থেকে লিখতে হবে। এরকমই বড় বড় মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল আফ্রিকার একটা জায়গাতে। সুইজারল্যান্ডের বর্ডারে পাওয়া গিয়েছে। এই ফুটপ্রিন্টটি হচ্ছে প্রায় 4 ফিট লম্বা। সেটাকে প্রায় 20 কোটি বছর পুরনো মানা হয়। সায়েন্সের আজ অব্দি সূত্র অনুযায়ী সেই সময় কোনো পৃথিবীতে মানুষই নাকি আসেনি। এরকমেরই আরো অন্য ফসিলস ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি উঁচু পাহাড়ে। শুধুমাত্র পাটির আকৃতিই ছিল 5 ফিট। মেক্সিকো আর রাশিয়ার মতো দেশে এ ধরনের ফুটপ্রিন্ট তো আরো অনেক পাওয়া গিয়েছে। আমেরিকার নিভাডাতে 2011 সালে দুই ভাই খাদানের কাজ শুরু করেছিল, কিন্তু খুব জলদি তারা জানতে পেরে যায় যে এটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক সাইট। তারপর থেকে সেখানে রিসার্চাররা খোদাই করা শুরু করে দেয় এবং প্রায় 5 বছর ধরে খোদাই চলার পর তারা অনেক মানুষের কঙ্কাল, এমনকি মানুষের ব্যবহার করা পুরনো সব বাসনপত্র খুঁজে পায়। এরপর খুঁজে পাওয়া যায় একটি গুহা, সেটার উপরে 15 ইঞ্চি মানুষের একটি হাতের ছাপ পাওয়া যায়। অনুমান লাগানো হচ্ছিল সেই মানুষগুলো প্রায় 10 থেকে 12 ফিট লম্বা ছিল। আমাদের সারা দুনিয়াতে এত খোঁজ হয়েছে আর মানুষ জানতে পারেনি এই হাড়গুলো কি আসলে মানুষের ছিল নাকি ছিল ওগুলো কোনো অন্য গ্রহের প্রাণীর। কিছু মানুষ তো এভাবে মানে যে এলিয়েনরা আমাদের পৃথিবীতে মানুষ এনেছিল এবং মানুষকে এখানে রেখে জ্ঞান দিয়ে আবার চলে যায়। আবার অনেক মানুষ তো এরকমও মানেন যে যেসব এলিয়েন পৃথিবীতে মানুষদের সঙ্গে বসবাস করত এগুলো হচ্ছে তাদের হাড়। এবার পৃথিবীর অনেক মানুষের কাছে তো অনেক রকমেরই থিওরি রয়েছে, তবে সব থিওরির উপর বিশ্বাস করাও হয় অনেক মুশকিল। তবে এর মধ্যে কিছু তো রহস্য রয়েছেই, কিন্তু এগুলো সমাধান হওয়ার জন্য হাজার হাজার বছরও লেগে যেতে পারে। এরকমেরই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা পৃথিবীর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।